মানসিক রোগ থেকে মুক্তির আপনাদের ঘরে কিছু আজকে উপায় বলবো, যেগুলি করলে আপনাদের মুক্তি অবশ্যই ঘটবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মানসিক রোগ থেকে মুক্তির প্রথম উপায় হলো দুশ্চিন্তা করা। দুশ্চিন্তা বন্ধ করুন। দুশ্চিন্তা না বন্ধ করলে আপনি মানসিক রোগ থেকে কোনোদিনই মুক্তি পাবেন না। আপনার মনে যে কোনো চিন্তাকে আগে দূর করতে হবে। চিন্তা থাকলে আপনার মনের মধ্যে আপনি কখনোই শান্তি পাবেন না। না পারবেন শান্তিতে খেতে, না পারবেন শান্তিতে ঘুমাতে। তাই দুশ্চিন্তাকে আগে দূর করতে হবে, কিন্তু আপনি চাইলেও সেটা করতে পারছেন না। আপনি ভাবছেন যে দুশ্চিন্তাকে কিভাবে দূর করব। চলুন আমি আজকে আপনাদের বলে দিই। আপনি যেটা নিয়ে চিন্তা করছেন সেটা আদেও ভেবে দেখুন সেই চিন্তাটি আপনার কত বড় ক্ষতি করছে। আপনি চাইছেন না চিন্তা করতে, তবুও আপনার মনের মধ্যে সেই চিন্তাটি থেকে যাচ্ছে। যেমন ধরুন, আপনি ভাবছেন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আপনার সাথে কোনো কিছু ঘটনা ঘটলো। সেই ঘটনাটি আপনি আপনার মনের মধ্যে বারবার বলতে থাকছেন, সেটাকে নিয়ে ভাবছেন এবং ভয় পাচ্ছেন। এগুলো আগে বন্ধ করুন। দেখবেন আপনি যখন একা থাকছেন চিন্তাগুলো আপনার মনের মধ্যে বেশি হচ্ছে। যখন সবার সাথে থাকছেন, মিশছেন, তখন আপনার এই চিন্তাগুলো হচ্ছে না। তাই নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করুন, কাজের মধ্যে থাকুন। তাহলেই দেখবেন আপনার চিন্তাগুলো অনেক কমে যাবে। আপনি চিন্তা করতে করতে ভয় পাচ্ছেন, ভাবছেন যদি এটা থেকে ওটা কিছু হয়। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে শ্মশান, আপনি ভাবছেন ওটা দিয়ে গেলে হয়তো আমার কোনো বিপদ ঘটবে। এটা আপনি মন থেকে ভয় পাচ্ছেন। আপনি গিয়ে তো দেখুন যে আপনার আদেও প্র্যাকটিক্যালি কোনো কিছু ঘটছে কি না। আপনি আগে থেকেই মন থেকে দুর্বল হয়ে পড়েছেন, সেই জন্য আপনার আরও ভয় লাগছে। আপনি এতটাই পরিমাণ চিন্তা করছেন যে আপনার ভয়ে মাথা ঘামছে, বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে হয়তো আপনার এই মধ্যেই কিছু হয়ে যেতে পারে। তাই চিন্তাটা আগে আপনাকে বন্ধ করতে হবে। আপনি যে চিন্তাগুলো করছেন ভেবে দেখুন সেগুলো বাস্তবে কি আদৌতে আপনার কোনো ক্ষতি করতে পারবে। এরকম অযথা চিন্তা করলে আপনি আগের থেকেও বেশি দুর্বল হয়ে পড়বেন। তাই চিন্তাটা আপনাকে সব থেকে আগে কমাতে হবে। আপনি পরিবারের সাথে মিশুন, বন্ধুদের সাথে টাইম কাটান, ঘুরতে যান, সকাল হলে বিশেষ করে ব্যায়াম ট্যায়াম করুন। দেখবেন শরীরও ভালো থাকবে, মন ভালো থাকবে। আপনি ভেবে দেখুন আপনি এই চিন্তা কতদিন থেকে করছেন, 1 মাস, 2 মাস, 1 বছর, কিন্তু আপনার কি কোনো ক্ষতি হয়েছে? আপনি অযথাই চিন্তা করে যাচ্ছেন। এতে আপনার শরীরের ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। আপনি দুর্বল হয়ে পড়বেন, ক্লান্ত মনে হবে, কারোর সাথে মিশতে ভালো লাগবে না, আপনি একা থাকতে পছন্দ করবেন, আপনি ভয় পাবেন। আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে সেসব কাজগুলো করুন। বিশেষ করে মেডিটেশন আপনাকে অবশ্যই করতে হবে। ধ্যান করলে টেনশন কমে। নিজেকে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটান। মোটামুটি প্রিয়জনের সাথে কথা বলুন, নিজের অনুভূতিগুলো কারোর সাথে শেয়ার করুন। তাহলে দেখবেন আপনি নিজে থেকে অনেকটা হালকা অনুভব করবেন। আপনার টেনশন যদি অনেক দিনের পুরাতন হয় আর যদি আপনার প্রতিদিন জীবনে কিছু ব্যাঘাত ঘটায়, তাহলে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন।